এদেশের যুবকদেরকে প্রশংসা করা হয়েছে, ছাত্রদের মেধার নিয়ে প্রশংসা করা হয়েছে, কিন্তু তাদেরকে রাজনৈতিক দলগুলো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, দখলদার বাহিনী হিসেবে ব্যবহার করেছে। কাজে এই অপরাজনীতির এখন কবর রচনা করতে হবে। আমি এই দেশে থাকি, একই সমাজে বাস করি, আমি কার মাথায় বাড়ি দিয়ে কার রক্ত ঝরাবো, কাকে রামদাও দিয়ে কুপিয়ে লাশ ফালাবো, কার মায়ের বুক খালি করবো? কিন্তু এটা হয়েছে তো, এক সংগঠন আরেক সংগঠনের নেতাকর্মীকে কুপিয়েছে, রাস্তায় রক্তাক্ত করেছে। বিশেষ করে এইটা তো মানে নিজেদের ঢোল পিটানো হবে না, এটা বাস্তবতা। আপনারাও জানেন যে আমরা গত 6টা বছরে এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা ব্যাখ্যায় আমি যাব না, সেটা আপনারাই জানেন। সো আমরা নির্যাতনের শিকার হলেও, আমরা মজলুম হলেও, আমরা চাই না এই দেশে আর কোনো মানুষ রাজনৈতিক কারণে নির্যাতন নিপীড়নের শিকার হোক, ভুক্তভোগী হোক এবং মজলুম হোক। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সম্প্রীতি সহনশীলতার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এইটাই হবে আগামী নতুন বাংলাদেশ। সেই ক্ষেত্রে যুব সংগঠনের নেতৃবৃন্দকে এবং ছাত্র এবং যুবকদের কি ভূমিকা পালন করতে হবে। ছাত্র এবং যুবকদের সমাজে মানুষ কথা শোনে, তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। বয়স্করা, আমাদের সিনিয়ররা, তাদের প্রতি সম্মান আছে, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো, কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে। 50-60 বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই, ওইটা মানুষ দেখেছে। কাজে 50-60 বছরে যখন পারেন নাই, আপনার আর চান্স নাই। বাস্তবতা এইটা, যারাই 50-60 বছরে কিছু করতে পারেন নাই, আর শেষ বয়সে আর কি করবেন? কাজে এখন তরুণ এবং যুবকদেরকেই দায়িত্ব নিতে হবে সব দলের। আমি বলছি শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে ফেলবে। সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত 25 নাকি 18 বছরে ভোটাধিকার প্রাপ্ত হয়, 21 বছরে বিয়ে করার লাইসেন্স পায়। তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে 25 বছর বয়স লাগে। এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার না? মিনিমাম 21 বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। এখন আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিংয়ে যুক্ত করতে হবে এবং আগামীর সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ হটান, সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তারুণ্যের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণের পর্যায়ে তরুণরা থাকতে পারবে না? সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে। 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরো তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক, কিন্তু তাহলে তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে, নিশ্চয়ই আপনারা আগামীতেও সামলাতে পারবেন। সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে।